ভাইরে, একটা জিনিস খেয়াল করে দেখেছেন? মাইয়া মানুষ যদি কোরবানির হাটে যেত তাহলে গরুর মালিকদের কি অবস্থা হতো? মেয়েরা কাপড়ের দোকানে গেলে ৬,০০০ টাকার কাপড় দামাদামি করতে করতে দোকানদারের চান্দি গরম করে ফেলে। শেষে দোকানদার অতিষ্ঠ হয়ে ৬০০ টাকায় দিয়ে দেয়। যদি ওরা কোরবানির হাটে যেত তাহলে ৬ লাখ টাকার গরু দামাদামি করতে করতে এমন অবস্থা করে ফেলতো, শেষে গরুর মালিক ৬০,০০০ টাকা দিয়ে গরু বিক্রি করে কোনো রকমে পালাতো। এই যে আমাদের দেশে ১ কোটি ১.৫ কোটি টাকা দামের গরু বিক্রি হয়, আপনাদের কি মনে হয় এই গরু মেয়েরা কিনতে গেলে এত টাকা দিয়ে বিক্রি করতে পারতো? কোটি টাকার গরু লাখ টাকা, আর লাখ টাকার গরু ১,০০০ টাকায় মেয়েরা কিনে আনতো। কয়েকদিন আগে এলাকার এক বড় ভাইয়ের সাথে দেখা। বড় ভাইয়ের বাংলার ৫ মার্কা চেহারা দেখে আমি বড় ভাইরে কইলাম, হাটে যাওয়ার পর গরু কি আপনার কদম জোড়া বরাবর লাথি মারছে নাকি? চেহারার এই অবস্থা কেন? বড় ভাই কইল, ভাইরে অতি ভালোবাসা দেখাতে গিয়ে বউরে নিয়ে কোরবানির গরু দেখতে গেলাম। বউ গরুর ব্যাপারীরে কইল, আপনাদের কাছে হলুদের মাঝে হালকার মাঝে গর্জিয়াস ডিজাইনের গরু আছে? বউয়ের কথা শুনে আমি ব্যাপারীর কোমরের নিচে আর হাঁটুর উপরে তাকাইলাম। দেখি বেচারা ব্যাপারী কি যেন খোঁজার চেষ্টা করছে। আমি ব্যাপারীরে কইলাম, ভাই আপনি যে জিনিসটা খুঁজছেন সেটা এখানে নাই, কাঁধে হাত দেন পেয়ে যাবেন। ৫ ঘন্টা পর বউয়ের একটা গরু পছন্দ হয়েছে। দামাদামি করা শেষ, এমন সময় বউ বলে এই গরু নিবে না, গরুর নাকি একটা দাঁত বাঁকা। এখন তুই বল, এই কথা শোনার পর কি চেহারা ঠিক থাকে? গরুর দাঁত সোজা হলেই কি আর বাঁকা হলেই কি? গরুকে দিয়ে তো আর পেপসোডেন্ট টুথপেস্টের অ্যাড করানো হবে না যে দাঁত সুন্দর হতে হবে। আমরা ছেলেদের ৭ কপালের ভাগ্য, মেয়েরা আমাদের শার্ট, জিন্স প্যান্ট, লুঙ্গি কেড়ে নিলেও এখনো যে কুরবানির গরু কেনা কিংবা বিয়ের জন্য ছেলেরাই আগে মেয়ে দেখতে যায়। মেয়েরা কুরবানির গরু কিনতে গেলে গরুর মালিককে কইতো, আঙ্কেল আপনার কাছে তো দেখছি সব কালো লাল সাদা গরু, কিন্তু আমার পছন্দের রং তো পিঙ্ক, আপনার কাছে পিঙ্ক কালারের কোনো গরু নাই? সব মেয়েদেরই কম বেশি পিঙ্ক কালারের ওপর একটু দুর্বলতা আছে, তাই তারা কোরবানির জন্য হাটে গিয়ে পিঙ্ক কালারের গরু সন্ধান করত। পিঙ্ক কালারের কোনো গরু না পেয়ে তারা গরুর মালিককে কইতো, আঙ্কেল পিঙ্ক কালারের গরু যেহেতু নাই সেহেতু আমাকে সিম্পলের মাঝে গর্জিয়াস কোনো গরু দেখান, আমার এত গর্জিয়াস গরু ভাল লাগে না। আর বিয়ের জন্য ছেলে দেখতে গিয়ে বলতো, আচ্ছা আন্টি আপনার ছেলেদের মধ্যে কি এই ডিজাইনের মধ্যে অন্য কালারের ছেলে আছে? অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে আমার বন্ধু কেরামত বউকে নিয়ে ভুলবশত কুরবানির হাটে গিয়েছিল। সারা দিন ঘোরাঘুরির পর কেরামতের বউ একটা গরু পছন্দ করলো। ব্যাপারী যখন গরুর দাম চাইলো ১ লাখ টাকা, কেরামতের বউ কইল, না এই গরুর দাম ১ লাখ টাকা না, এই গরুর দাম ১,২০,০০০ টাকা। এই গরুর দাম যদি ১ লাখ টাকা হয় তাহলে আমি পাশের বাসার ভাবির কাছে হেরে যাব। পাশের বাসার ভাবিরা ১,১০,০০০ টাকা দিয়ে গরু কিনেছে, আমি এই গরুই কিনে নিয়ে যাব ১,২০,০০০ টাকা দিয়ে। চিন্তা করেছেন একবার ভাই, মাইয়া মানুষের বুদ্ধির কি অবস্থা? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। সামনে আসছে কোরবানির ঈদ। এই ঈদে কোরবানির গরুর ভুঁড়ি পরিষ্কার করার জন্য হলেও একটা বিয়ে করেন। আমি বিয়ের কথা পরিবারকে আজ জানাবো, আপনি জানাবেন কবে?